কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যখন রথের উপর বসে অর্জুন জীবনের গভীর প্রশ্নে বিভ্রান্ত হচ্ছেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, তুমি তো সকলের পরম আশ্রয়, চিরন্তন সত্য। তবে বলো, এই জগতে প্রেমের আসল অর্থ কী? কেন মানুষ প্রেমের জন্য অস্থির হয়ে ওঠে, অথচ সেই প্রেমই আবার তাদের দুঃখ বেদনা এনে দেয়? শ্রীকৃষ্ণ কোমল হাসিতে উত্তর দিলেন, বললেন, পার্থ, তোমার প্রশ্ন মহামূল্যবান। প্রেম আসলে আমারই শক্তির প্রকাশ। মানুষ প্রেমে ছুটে আসে, কিন্তু মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে। ফলে সেই প্রেম হয়ে ওঠে অধরা, আর তার সঙ্গে জড়িয়ে থাকে দুঃখ। যখন প্রেম কেবল দেহ আর জগতের স্বার্থে আবদ্ধ থাকে, তখন তা বিচ্ছেদ আর যন্ত্রণার কারণ হয়। কিন্তু যখন প্রেম নিঃস্বার্থ হয়, আত্মাকে স্পর্শ করে, তখন সেই প্রেমে দুঃখ থাকে না, থাকে কেবল আনন্দ আর আমার সান্নিধ্যের অনুভব। অর্জুন বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে কেশব, তুমি বলছো সত্যিকার প্রেম তোমারই রূপ, তবে জগতে কেন এত ভাঙন, কেন এত অশান্তি? তুমি কেন প্রেমকে এত জটিল করে দিয়েছ? শ্রীকৃষ্ণ ধীর কণ্ঠে বললেন, অর্জুন, প্রেম জটিল নয়। মানুষের আসল পরীক্ষা এখানেই। প্রেম যদি স্বার্থে ভরা থাকে, তবে তা শৃঙ্খল। আর যদি আত্মার গভীর থেকে আসে, তবে তা মুক্তি। বিচ্ছেদও শেষ নয়, বরং বিচ্ছেদই মানুষকে টেনে আনে আমার কাছে, প্রকৃত সত্যের কাছে। অর্জুন আবার প্রশ্ন করলেন, হে গোবিন্দ, তবে আমরা কিভাবে সত্যিকার প্রেমকে চিনব? কিভাবে এই জগতের দুঃখ মিশ্রিত প্রেম থেকে মুক্তি পাব? শ্রীকৃষ্ণ শান্ত স্বরে বললেন, পার্থ, যখন তুমি সমস্ত ভক্তি দিয়ে আমায় ভালোবাসবে, প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধন আমার উদ্দেশ্যে উৎসর্গ করবে, তখন সেই প্রেম আর কষ্ট দেবে না, কেবল আনন্দ দেবে। আমাকে স্মরণ করো, আমার নাম জপ করো, আমার প্রতি ভালোবাসা অর্পণ করো, তাহলেই তুমি অনুভব করবে তোমার প্রতিটি প্রেম আসলে আমারই মধ্যেই পূর্ণ হয়ে আছে। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। ধন্যবাদ।